কাছে কিছু নেই, এখন আরো অনেক পথ অতিক্রম করতে হবে, অনেক পথ যেতে হবে। তিনজন মহাদ্দেশের ঘটনা বলছি। তিনি মহাদ্দেশ গেলে ভাবছেন আজকে এখন তো যাওয়া যাবে না, এত কষ্ট, কিছু আমাদের খেতে হবে, উপার্জন করতে হবে। একটা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে, একটা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে যে কি করা যায়, কি করা যায়, আমাদের তো সব শেষ। তিনজনা ভাবছে, এরা ভাবতে ভাবতে কি করা যায়, কিন্তু তিনজনার জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাততে কোনোদিন তারা হাত পাততে জানেই না, যে মানুষের কাছে চাইবো, হাত পাততে জানে না, যে মানুষের কাছে চাইবো। তিনজন ভাবছে আল্লাহ কি করব, আমাদের তো চলতে হবে। দিন দিন পর্যন্ত না খেয়ে দিন দিন কোনো রকম কাটিয়ে তারা ভাবছে যে আজকে এবারে যদি না আমরা কিছু খাই আর কিছু উপার্জন না করি তাহলে আমরা বাঁচবো না, তাহলে আমরা বাঁচবো না। এক কাজ করো, তিনজন মিলে, তিন বন্ধু, তিন মহাদ্দেশ, তিন আলেম, তিন জ্ঞানী বসে একটা আলোচনা করছে কি করা যায়। এক কাজ করো, যে আমার তো অগত্যার কিছু করা নেই, কিছু করার নেই, এক কাজ করো, বাইরে অন্তত গিয়ে, বাইরে গিয়ে অন্তত যদি কাজ কোথাও খোঁজা যায়, কিছু কাজ করে মেহনত করে পয়সা দেবো, তাতে কিছু খাওয়া হবে। বাইরে গিয়ে ঘোরাঘুরি করেছে, কোথাও কোনো কাজ মেলেনি, কোথাও কোনো কাজ মেলেনি। এবার ভাবছে চলো আমাদের বাইরে বেরোতে হবে, অন্তত কারোর কাছ থেকে চাইতে হবে। কিন্তু আল্লাহ তো সারা জীবন কারোর কাছে চাইনি, কারোর কাছে চাইনি, সায়েল হয়নি কোনোদিন, কিন্তু আজকে দিনে কি করবো নেই উপায়। তা বলছে তিনজনাই কি যাবো, এক কাজ করো, লটারি করো, একজন যাক, তিনজনা গেলেও একজন অন্তত যাক, লটারি করো, লটারি করে যে যার নাম করবে সেই যাবে, মানুষের দ্বারা অন্তত চাইতে যাবে। লটারি করলো, লটারি করার পরে নাম উঠেছে মোহাম্মদ ইবনে জাহিদ তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, তিনি তাফসীরে তাবারি শরীফ লিখেছে।